খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যা মানে আমার জিভে জল চলে আসে। রান্না করবো তো কালকে, আগামীকাল। তো পেঁয়াজ আর অ্যারারুট মারি বিস্কুট 1 প্যাকেট। নিনি অবশ্যই মগরা থেকে এসেছে। তো আমার মামাবাড়ির ওখানে না আলু যখন তোলা হয় জমি থেকে, গ্রামে যেটা হয় আর কি, কত 100 থিন অ্যারারুট মারি বিস্কুট 1 প্যাকেট। কালো সর্ষে 100 গ্রাম, বেসন কালকে এনেছিল কি টাকা দিয়ে? না না, লিখে দাও। বেসন লুজ বেসন নিয়েছিল নাকি 250? দেখো মাসকাবাড়ি মালের ফর্দ লেখা হচ্ছে। মাসের প্রথম তো মালপত্র তো আনতে হবে। 250 হবে নাকি? গোটা শুকনো লঙ্কা 50। আর কি এনেছিলাম, এটা হলো ছোট ছোট গুড়ি আলু মানে এর জন্যই বলছি ছোটো ছোটো আলু। তো এটা আমি কিনে নিই অবশ্যই, মগরা থেকে এসেছে। তো আমার মামাবাড়ির ওখানে না আলু যখন তোলা হয় জমি থেকে, গ্রামে যেটা হয় আর কি, তোলার পরে অনেক আলু থাকে। সেটা নিয়ে তোমাদের অন্যদিন একটা কথা অন্য সময় বলবো, কিন্তু এখন ছোট করে বলছি যে এইগুলো আমার মামা মামি বা দাদু বা দিদা, দাদু না হলো দিদা, মামা মামি, এরা না সময় পেলেই এক সময় যাই হোক গ্রামের মানুষ যে আলু কুড়িয়ে নিয়ে আসে। তো মা গিয়েছিল মামা বাড়ি, তো একটু আলু এনেছে, তো আমার জন্য একটু দিয়েছে মা। আর কাঁচরাপাড়া গিয়েছিল, তোমরা তো আগের ব্লগে দেখেছো যে কাঁচরাপাড়া থেকে গ্রাম থেকে ফুচকা এনেছে আমার মা, আমার বড় মামি পাঠিয়েছে। তো এটা আলুটা দিয়ে আলুর দম করবো। কিছুটা আলু ছিল সে অন্য রান্নায় দিয়েছি, কিন্তু এই আলুটা দিয়ে একটু আলু রেখেছি যেটা আলুর দম খাবো বলে। তো আজ শুক্রবার নিরামিষ, তো এইটা দিয়ে আলুর দম করব। আর রাত্রে রুটি বা পরোটা যাই হোক একটা কিছু করবো। তো নিরামিষভাবেই তৈরি করব। তো আলুটাকে এখন সেদ্ধ করে নেব, নিয়ে ছাড়ি টাড়িয়ে রাখবো। এদিকে বাসন আছে অনেকগুলো, বাসন টাসন মাজার আছে, একবার বাসন মেজে নেব। তো ব্যাপারটা হলো কি, ছোটোবেলায় নাকি আমি একবার মামাদের সাথে আলু করাতে গিয়েছিলাম। তখন কি হয়েছে নাকি, আমি নাকি রোদ্দুর সেই সময়ও, তো আমি নাকি সেই আলু এক পিস আলু পেয়ে খুব লাফালাফি চিল্লামিল্লি করেছিলাম যে আলু পেয়েছি, দেখো দেখো মামা দিদা দাদু এরকম করে নাকি চিল্লিয়েছিলাম। না তখন নাকি ছোটও ছিলাম। আগে আমি মামা বাড়িতেই থাকতাম, আমার বয়স মনে হয় 5 বছর, তখন 5 বছর পর্যন্ত আমি মামা বাড়িই থাকতাম। তারপর আমার ভাই হলো ছোটো, আমার থেকে তো ছোটো ভাই, 5 বছরের ছোটো আমার থেকে। তো ভাই হওয়ার পরে তারপরে মানে কিছুদিন পরে আমাকে নিয়ে আসলো, 5-6 বছর বয়স। তারপরে আমি এখানে মানে চলে আসলাম মামাবাড়ি থেকে। এমন করে না বাবা, আসলে আমার ছেলে নিম পাতা নিয়ে খেলছে, তো নিম পাতাগুলো না হাতে ছাড়িয়েছে, তো এবার হাতটা আমি ওকে একটু জিভে ঠেকিয়েছি, করছিল, এখন নিজে নিজে করছে আর করছে। ওই যে এই সেমন করে না বাবা আমার সোনা। আজ একটু বেলা করেই খেয়েছে, কেন ঘুমোচ্ছিল সে। উনি শুধু দুধুন খাবে, ঘুমোবে আর দুধুন খাবে, ভাত খাবে না কিছুতে। ঘুমিয়ে বলছে বা উঠে বলছে আমি খাবো ভাত না এরকম বলছে। তো শেষমেশ এখন ভাত খাওয়ালাম, একটু বেলাও হয়ে গেছে, কিছু করার নেই। তো ভাত খাইয়ে রেডি করে রেখেছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি একেবারে প্রেশার কুকারটাও মাজা হয়ে যাবে,
ওই জন্য আলুটা সেদ্ধ বসিয়ে নিলাম। বসিয়ে তবে বাসন টাসনগুলো মেজে রান্নাঘর মুছে টুচে নেবো। আর এই আলুগুলো না খেতে খুব টেস্টও হয়। ও পেঁয়াজও দিয়েছে, পেঁয়াজ দিয়েছে 2 কেজি না হলেও 1.5 কেজির মতন পেঁয়াজ পাঠিয়েছে মামি, ছোটো মামি। আর আলু পাঠিয়েছেও প্রায়, আমাকে তো মা যা দিয়েছে দেখে মনে হচ্ছে 1 থেকে 1.5 কেজি, 1.5 কেজি ভাবেই দিয়েছে। তো আমি কিছুটা রান্না করেছি, কিছুটা এই যে আমি যে সেদ্ধ বসালাম আলুর দম করবো বলে। তো মামা বাড়ির ওখানে, মামা বাড়ি এবছর বেশি তোলেনি, কিন্তু ওখানে গ্রামে না মগরা, আমার মামা বাড়ি মগরা, সুভাষপল্লী যে খালটা আছে, খালের ওখানেই বাড়িটা, মানে মগরার যে শেষ প্রান্ত, যে ওখানটায় খাল যেখানে আছে, মেন কথা খালের এপারে, খালের ওপারে না, খাল বলা হয় কারণ নদী তো অনেকটা বড় হয়, আর খাল মানে অনেকটা আমাদের কি বলবো, আমাদের মাটির এপার থেকে ওপার পর্যন্ত মিলে হাফ, ধরো আমাদের এই যে সাংসদের বাড়ির ওই যে পার্টি অফিস টাইপের যে দেখা যাচ্ছে, আমাদের পরে বুঝিয়ে দেবো, কখনো গেলে অবশ্যই দেখাবো। এখন আর সেই খাল আর নেই, নোংরায় পরিণত হয়েছে। আর তার মধ্যে ব্যাপারটা হয়েছে হলো গরম, তো ব্যাপারটা হয়েছে সেই খালে এখন দিদাকে ফোন করে কথা হচ্ছিল, তা দিদা বলছিল না খাল নেই, ওখানে সবাই নোংরা ফেলে, ওখানে আর কেউ স্নান টান করতে যায় না, স্নান করতে হলে ওদিকটা ঘুরে যেতে হয়। তো মামাবাড়ির সময়টা অনেক ভালোই কাটিয়েছি, যখন যেতাম ছুটি চাটা পেলেই যেতাম। এখন বিগত অনেক বছর হয়ে গেছে যে যাওয়াই হয়নি, হয়নি যাবো করে যাওয়া হয়নি। এখন যাওয়া যেতে পারে, কিন্তু সময়ের ব্যাপার, সব কিছু আর কিছুই না। আর আলুর ব্যাপারটা যেটা বলছিলাম, এক কথায় অনেক কথা হয়ে যায় যেটা বলা হয়। তো ব্যাপারটা হচ্ছে সেই আলু, আমাদের ওই মামাবাড়ির ওখানে লোকজন আলু পেঁয়াজটা না মানে বস্তা ভরে যে পারে সে নিয়ে আসে, এবার যে পারে না সে অল্প করে নিয়ে আসে, কেউ যেতেই পারে না এরকম। কিন্তু আলু পেঁয়াজটা যদি একটু কষ্ট করে তুলে নেয়, মানে ভালোভাবে অনেক হয়, যে আলুর সময় আর পেঁয়াজের সময়, যে সময়টা তখন যে মানে যাদের জমি জমা তারা যে তুলে নিয়ে চলে যায়, যে চাষিরা তুলে নিয়ে যাওয়ার পরেও প্রচুর পরিমাণে আলু পেঁয়াজ কিন্তু জমিতে থাকে। তো সেগুলোই পরে মানে গ্রামের মানুষ, আশেপাশের মানুষ সবাই ওরকম যায়, গিয়ে বস্তা নিয়ে যায়, বস্তা ব্যাগ যাই হোক নিয়ে যায়। আর মনে হয় কোদাল বা ছুরি টুরি দাটা কিছু নিয়ে যায়, নিড়ানি টিরানি, সেই দিয়ে ওরা মানে অনেক খুঁড়ে অনেক পেঁয়াজ, অনেক আলু এরকম কিন্তু পায়। আর সত্যি কথা, এটা কোনো কিন্তু মিথ্যা কথা না। আমি জানি না কোনোদিন পারবো কিনা তোমাদের দেখাতে, যদি আমি সেই সময় সিজনে যাই অবশ্যই কোনো দিন অবশ্যই পারলে শেয়ার করবো। অনেক বছর হয়ে গেল তারাপীঠ গেছিলাম, তারাপীঠ থেকে ফেরার পথে দেখছিলাম বর্ধমান লাইনে তো আমার মামা বাড়িটা, তো ক্রস করা মানে আসছি, তখন দেখছিলাম মাঠের মানে রেল লাইন, মানে আমরা ট্রেনে করে আসছিলাম, তো পাশে ওই যে সিটি মারছে, একটা সিটি দিল, 2টো সিটি দিয়ে, মানে 3টি সিটি দিলে বন্ধ করে দেবো, আর 2টো দেবে, তখন একটু কথা বলিনি। তো দেখছিলাম আলু ট্রাক মানে লরি টরি এসে দাঁড়িয়ে রয়েছে, ওই সমস্ত আলু টালুগুলো তুলছে, ওই যে ওরা যে তুলে নিয়ে চলে যায়, তারপরে মানুষজন আশেপাশে যারা থাকে তারা কিন্তু এরকম আলু পেঁয়াজ এরকম তুললে কি এদের কিন্তু অনেকটা করে যদি তুলতে পারে, বন্ধ করে দেবো গ্যাস, তুলতে পারে তো অনেক দিন ওদের খাওয়া হয়, তাহলে কিনে খেতে হয় না। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ করার পরে আমি আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে রেখেছিলাম, কারণ আমাকে বাসন টাসন মাজতে হবে, প্রেশার কুকারটাও মাজবো, তো তার জন্য সব গুছিয়ে নিলাম। আলুর দম হবে, আর এদিকে দেখি রুটি বা পরোটা করে দেবো, আটা ময়দা হালকা মিলিয়ে, কারণ আজই শুক্রবার, নিরামিষ, কী করব না মাথায় ঢোকে না যেটা হয় আর কি। আর তো এই আলুগুলো খেতেও খুব সুন্দর, আর এই যে ময়দা আটা একসাথে নিয়ে মেখে রেখেছি, একটু ওয়েট করছি, কারণ তরকারিটা রান্না বসিয়েছি, তরকারিটা হয়ে গেলে তারপরে করব হলো এই রুটি বা পরোটা যাই বল, মানে রুটি করব, ওটা একটু হালকা তেল দিয়ে একটু হালকা ফ্রাই করে নেবো, আর কিছুই না। তো আলুর দম হচ্ছে, এটা একটু গা মাখা হলেই নামিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কালারের জন্য একটু রেড চিলি পাউডার দিয়েছি, আর কিছুই না। এটা হোক, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, হালকা একটু চিড়ে দিয়েছি। লঙ্কাগুলো সেরকম বলেছিল ঝাল হবে ভালো, কিন্তু ঝাল হয়নি। সেই নিয়ে আমার সঙ্গে তো বড়মশাইয়ের কী তর্কাতর্কি, হ্যাঁ তুমি এনেছো কেন, আমি বলেছিলাম ঝাল হবে না, এই আর কি যেটা হয় টুকিটাকি ঘুটিঘাটি। আর থালা বাসন একসাথে থাকলে যেমন টকটক আওয়াজ হয়, সেরকম একটু হয়েই থাকে, সেটা প্রতিটা সংসারেই হয় টুকিটাকি, ওটা মাইন্ডে না নিলেই
সংসার সুখের, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ এই যে গামাখা সুন্দর করে আলুর দম করে নিয়েছি, আর ওদিকে করেছি একটু পরোটা, মানে আটা ময়দা মিলিয়ে যে একটু হালকা তেলে রুটির মতন শেপ করেই গোল গোল করে পরোটা করে নিয়েছি। এটাই রাত্রের মেনু। আর কিছু ও হ্যাঁ, একটু দই আছে, টক দই আছে ফ্রিজে, মানে আনা হয়েছে সন্ধ্যাবেলা, বরমশাই অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে। ওটা দিয়ে রাত্রের ডিনারটা হয়ে যাবে। শুনেছি রাত্রে নাকি দই খেতে নেই, তো আমার বরমশাই বলেন বাদ দাও, তো কিছু হবে না। তো আর এদিকে আমার ছেলেটা না আবার একটু টক দইটা দেখছি ভালোবাসে বেশ, তার জন্য আরও টক দইটা প্রায় দিনই আনা হয় বাড়িতে, অল্প হোক আর বেশি হোক। তাই যে আলুর দম আর রুটির কিছু ছবি তুলেছি, সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম। আসলে সব কিছু সবসময় শেয়ার করা হয়ে ওঠে না। আর একটা কথা কদিন ধরে বলেই যাচ্ছি তোমাদের, সত্যি কথা, ফোনটা এমন হচ্ছে না, যতই জিনিস ডিলিট করি তাও যেন ভরে যাচ্ছে। কী করে ভরে যাচ্ছে সত্যি আমি বুঝে পাচ্ছি না, মানে আমার অবস্থা খারাপ এই ফোনের ভিডিও ডিলিট করতে করতে। ছেলে খাবে আইসক্রিম, সে মানে দুপুর 3টে থেকে শুরু হয়েছে, তারপরে শেষমেশ 4টের সময় বাপ্পাটা বেরোলো আইসক্রিম কেনার জন্য। এই রাস্তা ওই রাস্তা, এদিক ওদিক, কোথাও পেলো না, কোনো দোকান খোলা পেলো না। শেষমেশ এখন একটা আইসক্রিমওয়ালা এসেছে, সেই আইসক্রিমওয়ালাকে ধরে বলছে দাঁড়াও দাঁড়াও আইসক্রিমওয়ালা দাঁড়াও, এই করছে। আর ব্যাপারটা হয়েছে হলো এই যে দাঁড়িয়ে রয়েছে, তো দাঁড়িয়ে থাকার পরে তো এখন আইসক্রিম নিতে গেল তার বাবা। সেই সন্ধ্যার থেকে নিয়ে বসেছি কচুরলতি, খেতে বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যা মানে আমার জিভে জল চলে আসে। রান্না করবো তো কালকে, আগামীকাল। তো পেঁয়াজ রসুন আর লঙ্কা টঙ্কা দিয়ে, মানে কাঁচা লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো কচুরলতি। এই যেখানে এতটা পরিমাণ দেখছো, এর ডবল ছিল। তো কোমর আমার ব্যথা ধরে গেছে, ফোনটা আমার চার্জে ছিল, নাহলে দেখাতাম। আর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, ওই জন্য ফোনটা এয়ারপ্লেন মোড করেও চার্জে বসিয়েছিলাম। তো এই যে পরিমাণ হয়েছে, এই কটা একেবারে করেই উঠবো, যাই হোক। তারপর উঠে তারপরে আটা মাখবো, রুটি করবো। ছেলেটা ঘুমিয়েছে, সারাদিন একটু ঘুমোয়নি, তো ঘুমোচ্ছে, এই তো এই করছে। আর আমার বরমশাই ওই তো পাশের ঘরে গান গাইছে অনেকদিন পর, তো উনি গান গাইছে, গাক স্টার মেকারে গান করে, তো গান গাইছে গাক। আমি কটা ছাড়িয়ে মেখে পরবো, তরকারিটা আছে। আর এই দেখো অবস্থা, কত এখানে দেখে একটুখানি মনে হচ্ছে ছাড়াতে আমি পাগল হয়ে আছে। এখন বাজে রাত্রি 8:45, তো এই কাজটা করে নিই। কালকে আমি ইউটিউবে লাইভে আমার এক দিদিভাইয়ের সাথে আলাপ হলো, প্রথম সে লাইভে এসেছে, আর প্রথম আমাকে লাইভে কেউ কমেন্ট করেছে। তো সে দিদিভাই বললো যে তুমি এত কষ্ট করে লতি ছাড়াচ্ছ, তো থ্যাংক ইউ সো মাচ সে কমেন্ট করার জন্য প্রথমত। আর দ্বিতীয়ত আমি তোমাদের স্ক্রিনশট দিয়েই দিয়েছি। আর সে বলেছে গরম জলের মধ্যে লতিগুলো সেদ্ধ করে একটু নিলে হালকা, তারপরে দেখবে উঠে আসবে এমনি একটু হাত দিয়ে টানলে। তো থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য। আর ভীষণ হ্যাপি যে আমাকে লাইভে কেউ কমেন্ট করেছে। আর কালকে লাইভে 162 জন আমার লাইভটা দেখেছে, তো থ্যাংক ইউ সো মাচ।